27 ঘন্টায় কোরআন শিক্ষা। আসলে এই বইটার মধ্যে 27টা অধ্যায় আছে বা 27টা ঘন্টা আছে বা 27টা চ্যাপ্টার আছে। তো আসলে প্রতিটা চ্যাপ্টার একটা মানুষের পড়তে মোটামুটি 1 ঘন্টার সময় লাগে। তো এইভাবে যদি কোনো লোক যে কোরআন পড়তে না জানেন, উনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে 27 দিন বা 27 ঘন্টা এই বইটি পড়েন, তাহলে উনি মোটামুটি সহিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। উনি হাফেজ সাহেব হবেন না, উনি কারি সাহেব হবেন না, উনি মুফতি সাহেব হবেন না, কিন্তু উনি ঠেকে ঠেকে কোরআন পড়া শিখবেন এবং যতই উনি পড়বেন ওনার পড়া সহিশুদ্ধ হবে, সাবলীল হবে, সুন্দর হবে। আসলে এই বইটার মধ্যে যে 27টা চ্যাপ্টার আছে, যেমন ধরেন প্রথম ঘন্টার মধ্যে দেওয়া আছে হলো 29টা আরবি হরফের পরিচয়। ঠিক আছে, যেমন ধরেন আলিফ হরফের নিচে লেখা আছে সরে আলো ঋষিকা লিফ ও আলিফ, এভাবে বা হরফের নিচে লেখা আছে বয়কার বা, মানে প্রতিটা আরবি হরফের নিচে নিচে এটার বাংলা উচ্চারণ লেখা আছে। এভাবে একজন পাঠককে 29টি আরবি হরফের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে হলো ধরেন মাখরাজ, তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে মনে করেন জজ, চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে মনে করেন তাজদিদ। মানে এভাবে আস্তে 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 একজন পাঠক মানে কোরআনকে সাথে পরিচিত হচ্ছে, সে মানে কোরআনের পড়ার কৌশলকে সে শিখতেছে। তো এইভাবে প্রতিটা অধ্যায়ের মধ্যে অল্প অল্প করে শিখে শিখে ইনশাল্লাহ সে যখন 27টা ঘন্টা বা 27টা চ্যাপ্টার সে পড়ে ফেলবে, সে মোটামুটি ঠেকে ঠেকে কোরআন পড়া শিখে ফেলবে এবং এরপর যত পড়বে তার পড়া সুন্দর হবে। মানে কোরআন পড়তে শেখার বই। আচ্ছা, কোরআন পড়তে শেখার বই। মনে করেন এই বইটা যখন একজন পাঠকের পড়া হয়ে যাবে, এরপরে সে মূল কোরআন অর্থাৎ 30 পারা কোরআন, যেটা মহাগ্রন্থ আল কোরআন, ওইটা পড়বে, শিখবে। পড়াটা শিখে ফেলবে। এরপরে সে এরপরে আর সে এই বই আর পড়বে না। যখন তার পড়া শেখা হয়ে যাবে, এরপরে সে এই বইটা আর পড়বে না, এরপরে সে মহাগ্রন্থ আল কোরআন পড়বে। এটা আসলে আমার কাছেও পাওয়া যায়, বাংলা বাজারে পাওয়া যায়, আবার আমরা অনলাইনেও এটার হোম ডেলিভারি দিয়ে থাকি। বইটার দাম হলো 300 টাকা, আর ডেলিভারি চার্জ হলো 50 টাকা, অর্থাৎ সারা বাংলাদেশে 350 টাকা দিয়ে এই বইটা হোম ডেলিভারি দেওয়া হয়। যারা প্রবাসী ভাই বোনরা বাংলাদেশের বাইরে থাকেন, তাদের জন্য আমার মোবাইল অ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মোবাইল অ্যাপ আছে এবং মোবাইল অ্যাপটা এটা অ্যান্ড্রয়েড মোবাইলও পাওয়া যায়, আইফোনও পাওয়া যায় এবং পাওয়াটা খুবই সহজ। প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে গিয়ে আমার নাম অর্থাৎ লেখকের নাম মইনুল হোসেন, MOINUL, মইনুল স্পেস দিয়া HOSSAIN হোসেন, এটা লিখে যদি সার্চ দেওয়া হয়, তাহলে 1 নম্বরে যে অ্যাপটা পাবেন লার্ন কোরআন ইন 27 আওয়ার্স, এই অ্যাপটাকে আমি পাঠকদেরকে ডাউনলোড করার জন্য বলবো। এবং আলহামদুলিল্লাহ এই অ্যাপটার ডাউনলোড 1 মিলিয়ন প্লাস, অর্থাৎ 10 লক্ষের বেশি। আচ্ছা, তো এই অ্যাপটা সম্পর্কে আরেকটু বলি। সেটা হলো যে এই অ্যাপটার মধ্যে সাউন্ড আছে, অর্থাৎ মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার যে মোবাইল ধরেন অ্যাপ, অনেকে পড়াশোনা জানে না, তাদের জন্য আসলে কি সাউন্ড সিস্টেম নেই, একটু যদি হ্যাঁ, clear করেন। ব্যাপারটা হলো এরকম যে মানে বইয়ের মধ্যে যা আছে অ্যাপের মধ্যে হুবহু তাই আছে, 100% সেম টু সেম। তো কাগজের বইয়ের মধ্যে সাউন্ড নাই, কিন্তু অ্যাপের মধ্যে সাউন্ড আছে। সাউন্ড আছে, ব্যাপারটা হলো এরকম, যেমন ধরেন আপনি একটি বইয়ের একটি পাতার মধ্যে গেলেন, যেখানে মনে করেন যে 29টা আরবি হরফ দেওয়া আছে। এখন আপনি যখন সবুজ আরবি হরফে টাচ করবেন, তখন একজন হাফেজ কারি সাহেবের কণ্ঠে এই আলিফের বা এই বা হরফের বা যে হরফে আপনি টাচ করবেন সেই হরফের সই শুদ্ধ উচ্চারণ আপনি শুনতে পারবেন। তো আমি আপনাকে যদি আমার মোবাইল দিয়ে একটু দেখাই, তাহলে আপনি মনে হয় এর জন্য অ্যাপ হলো 100% ফ্রি। আচ্ছা, 100% ফ্রি। আপনি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, 1 টাকাও দিতে হবে না, আপনি ফ্রিতে এটা দেখতে পাবেন। আমি আপনাকে একটু দেখাই যে জিনিসটা কীভাবে কাজ করে। যেমন এখন আমার অ্যাপের মধ্যে আমি 25 নম্বর পেজের মধ্যে আছি এবং আমার বইয়ের 25 নম্বর পেজে গেলে আপনি 100% এই জিনিসটাই দেখতে পাবেন। এখন আমি টাচ করব, ميم طاء ظاء تاء
ধরেন এই সুবিধাটা তো যারা ধরেন লেখাপড়া তেমন জানে না তারাও কিন্তু এটা শিখতে পারে। شططا حرسا حشرا أذن رشدا যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে, বাংলাদেশের হাজার হাজার বাচ্চারা আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে, তারা বাংলার চাইতে ইংরেজিটা ভালো পারে। আবার আমাদের দেশে যারা প্রবাসী ভাই বোনেরা আছে, যারা মনে করেন দীর্ঘদিন ধরে 15 বছর 20 বছর 40 বছর যাবৎ বিদেশে বসবাস করে, তাদের ছেলে মেয়েদের জন্মই হয়েছে বিদেশে, যারা বাংলা ভালো পারে না, তো তারা ইংরেজিতে কমফোর্টেবল। তো তাদের জন্য আমি আরেকটি বই লিখেছি, যেটার নাম হলো লার্ন কোরআন ইন 27 আওয়ার্স। অ্যাকচুয়ালি এই বইটা হলো আমার 27 ঘন্টা কোরআন শিক্ষার সরাসরি ইংরেজি অনুবাদ, অর্থাৎ বাংলায় যা কিছু আছে ঠিক একই বই, এভরিথিং সেম, শুধুমাত্র ভাষণটা হলো ইংলিশ। তো তাদেরকে আমি বলবো, তারা যদি এই বইটা পড়ে, লার্ন কোরআন ইন 27 আওয়ার্স বাই ডিজিটাল মেথড, তাহলে ইনশাল্লাহ তারা কোরআন শিখতে পারবে। আর তাদের মধ্যে যারা দেশের বাইরে থাকে, তো তারা তো আর এই কাগজের বইটা সহজে পাবে না। তো এদের জন্য যেটা আমি বলবো সেটা হলো, এইটার একটা মোবাইল অ্যাপ আছে যেটা ইংলিশ ভার্সন, আচ্ছা। ইংলিশ ভার্সনের অ্যাপও আছে, এবং সেই অ্যাপটা অ্যান্ড্রয়েড মোবাইলেও আছে। এবার মানে এই অ্যাপটা আইফোন ব্যবহারকারীরাও পাবেন। তো পাওয়ার সিস্টেম ওই একই, ওই মনে করেন অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে মইনুল হোসেন লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে দেখবেন যে ওই নিচে নিচে একটু খুঁজলেই এই বইটা পেয়ে যাবেন, এই অ্যাপটা পেয়ে যাবেন, লার্ন কোরআন ইন 27 আওয়ার্স। আচ্ছা। বয়স্কদের কোরআন শিক্ষার ব্যাপারে মসজিদে কি করা যেতে পারে, তো এটার ব্যাপারে আমার যেটা সাজেশন সেটা হলো যে, আমার যেমন মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপটা মোবাইলে চলে, ঠিক আছে, ঠিক সেম জিনিসটা ল্যাপটপ ভার্সন আছে, অর্থাৎ ওই একই জিনিস ল্যাপটপে চলবে। মোবাইলে যেমন স্ক্রিনের ভিতরে টাচ করলে পরে সাউন্ড প্লে হচ্ছে, কারি সাহেবের তেলাওয়াত, কারি সাহেবের উচ্চারণ শুনতে পারতেছি আমরা, ঠিক একইভাবে ল্যাপটপের মধ্যে যখন আমি ক্লিক করব, তখন ওই কারি সাহেবের সহি শুদ্ধ উচ্চারণে হরফের উচ্চারণ বা শব্দের উচ্চারণ বা আয়াতের তেলাওয়াত আমরা শুনতে পাবো। তো সেই যারা কোরআন শিখতে চাই সহজে, মানে ধরেন আপনার পরামর্শ যেটা এত সময় ধরে বলছেন যে 27 ঘন্টার ভিতরে কোরআন শিখতে পারবে, এবং যারা শিখার আগ্রহ আছে, যারা শিখতে চাই, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? কোরআন পড়তে পারেন না এবং কোরআন পড়া শিখতে চান, তাদেরকে আমি 3টি পরামর্শ দিব। 1 নম্বর পরামর্শ হলো যে, আপনারা যেখান থেকে পারেন এই বইটি, অর্থাৎ 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই বইটি কিনবেন এবং এই বইটি পড়বেন। এটা হলো 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হলো, আমার একটি অ্যাপ আছে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপটি আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলও পাবেন, আইফোনও পাবেন। আচ্ছা, ওই অ্যাপের মধ্যে আপনি সাউন্ড শুনতে পাবেন, কেননা বাংলা উচ্চারণ দিয়ে কিন্তু আরবি সহি শুদ্ধ উচ্চারণ হয় না। তো সহি শুদ্ধ উচ্চারণ আমরা কোথায় পাবো? সহি শুদ্ধ উচ্চারণ আমরা পাবো হলো কারি সাহেবের কাছে। তো এই অ্যাপের মধ্যে যখন আপনি যে কোনো হরফে, যে কোনো শব্দে, যে কোনো আয়াতে যখন আপনি টাচ করবেন, তো ওই হরফের বা ওই শব্দের বা ওই আয়াতের সহি শুদ্ধ উচ্চারণ, বিশুদ্ধ উচ্চারণ আপনি একজন কারি সাহেবের কণ্ঠে শুনতে পাবেন। এটা হলো আমার 2 নম্বর পরামর্শ। আর 3 নম্বর পরামর্শ হলো, আমার আরেকটি মোবাইল অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে 27টি ভিডিও আছে, 27টি ভিডিও ক্লাস আছে, অর্থাৎ এই বইটির মধ্যে 27টি ঘন্টা আছে বা 27টি চ্যাপ্টার আছে। তো সেরকম আমার ক্লাসের মধ্যে প্রতিটি ঘন্টার ক্লাসের উপর ভিত্তি করে একটি করে ভিডিও ক্লাস, অর্থাৎ প্রথম ঘন্টার পড়ার উপর ভিত্তি করে প্রথম ঘন্টার ক্লাস, দ্বিতীয় ঘন্টার পড়ার উপর ভিত্তি করে দ্বিতীয় ঘন্টার ক্লাস, তৃতীয় ঘন্টার পড়ার উপর ভিত্তি করে তৃতীয় ঘন্টার ক্লাস, এভাবে 27টি ঘন্টার পড়ার উপরে ভিত্তি করে 27টি ভিন্ন ভিন্ন ক্লাস আছে, এবং প্রতিটি ক্লাসের স্থায়িত্ব মোটামুটি 1 ঘন্টা। তো এটারও একটি অ্যাপ আছে, যেটার অ্যাপের লিঙ্কও আপনাদেরকে আমি দিব। তো তাদেরকে আমি, আমার পাঠকদেরকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওগুলো দেখবেন। আবার এখন যদি এক কথায় মানে
আমার পরামর্শটা বলি, সেই পরামর্শটা হলো এরকম: 1 নম্বর হলো বই কিনবেন, বই পড়বেন। 2 নম্বর হলো অ্যাপ ডাউনলোড করবেন, অ্যাপের সাউন্ড শুনবেন এবং অ্যাপের মতো করে, অর্থাৎ কারি সাহেবের মতো করে আরবি হরফ, আরবি শব্দ, আরবি আয়াত উচ্চারণ করার চেষ্টা করবেন। 3 নম্বর হলো যে আমার যে ভিডিও ক্লাসগুলো আছে, এই ভিডিও ক্লাসগুলো আপনারা দেখবেন। আপনাদের ভিডিও ক্লাসগুলো দেখলে যে সমস্ত জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কঠিন কঠিন বিষয় যেগুলো কম বেশি আছে, এগুলো আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। এটা হলো 2013 সালের কথা বলতেছি। তা আমার ফাদার, আমার আব্বা, তো উনি আমাকে একদিন বললেন যে আমাকে কোরআন পড়া শিখাও। তা আমি যে শিখাবো, কোন সময় শিখতে চাও? তো বলে ফজরের উপরে শিখবো। তো ফজরের উপরে আমার আব্বাকে নিয়ে আমি কোরআন পড়ানো, শেখানো শুরু করলাম। তো একেবারেই শুরু, মানে প্রথম থেকে, অর্থাৎ আলিফ বা তা সা জিম হা খা, ওখান থেকে শুরু করলাম। তো আমার আব্বা বলেন যে দেখো, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার তো মনে থাকে না, তো তুমি প্রতিটি হরফের নিচে নিচে বাংলা উচ্চারণ লিখে দাও। তা আমিও এরকম বইয়ের মধ্যে মনে করেন আলিফ হরফের নিচে লিখে দিলাম সরে আলো লিফ আলিফ, বা হরফের নিচে লিখে দিলাম বয়কার বা, এভাবে। তো এরপরে আব্বাকে আমি পড়াতে থাকলাম। তো আব্বা আমাকে একদিন বললেন যে তুমি আমাকে কিছু বাড়ির কাজ দাও বা হোমওয়ার্ক, যাতে আমি বাসায় বসে এগুলো পড়তে পারি, প্র্যাকটিস করতে পারি। তো আমি দেখলাম যে আমার কাছে যে সমস্ত কায়দা আমপারা সিপারা আছে, তার মধ্যে আসলে হোমওয়ার্ক বা বাড়ির কাজ বলতে তেমন কিছু নাই। তো পরে আমি আমার নিজের সামান্য জ্ঞান থেকে বা কল্পনা থেকে নিজে নিজেই কিছু বাড়ির কাজ বা হোমওয়ার্ক শুরু করলাম। তো এইভাবে যখন 15-20 দিন হয়ে গেল, তখন আমি দেখলাম বা আমার মনে হলো যে এক তো হলো যে বাংলা উচ্চারণ, আর 2 নম্বর হলো যে বাড়ির কাজ বা হোমওয়ার্ক। এই তো দুইটা জিনিসকে সমন্বয় করে যদি একটা কোরআন শিক্ষার বই লেখা যায়, তাহলে জেনারেল শিক্ষিত, অর্থাৎ যারা মাদ্রাসা শিক্ষিত না, এরকম যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের যে আপামর জনসাধারণ আছে, যারা কোরআন শিখতে চায়, তাদের জন্য এটা একটি খুব ভালো বই হতে পারে, যেটা সবার খুব উপকারে আসবে। তো সেখান থেকে আমার শুরু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।